ইন্না ফী যালিকা লাআয়াহ وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কুরআনুল কারীমের এ পর্বে আমরা সূরাতুল বাকারার প্রথম রুকুর নির্ঘণ্ট বা নির্যাসটুকু নিয়ে আরও কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কুরআনুল কারীমের ভূমিকা বা এর উন্মুক্তিকরণে যেমন তিনি সূরাতুল ফাতিহাকে গুরুত্ব দিয়েছেন এবং এর নাম রেখেছেন উম্মুল কুরআন বা ফাতিহাতুল কিতাব, ঠিক তেমনিভাবে কুরআনুল কারীমের সূরাতুল বাকারা অনন্য বৈশিষ্ট্যময় একটি সূরা, যার ইতিমধ্যে বা ইতিপূর্বে আমরা আরও দুটো পর্ব অলরেডি করেছি। আপনারা জানেন যে এই সূরা নিয়ে আমরা আলোচনা যত কম করব তত কম বুঝব, যত বেশি করব ততই বেশি বুঝব। এমতো অবস্থায় এর প্রথম রুকু, এর নির্ঘণ্ট নিয়ে আজ আমাদের কিছু আলোচনা। মূলত সূরাতুল বাকারার নির্দেশিত ওই সকল মানুষগুলি কারা, যাদেরকে আল্লাহ প্রথম রুকুতে হাইলাইট করেছেন? তারা হচ্ছে মুত্তাকি। মুসলিম হওয়া এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে একটা তৌফিক। এর পরবর্তী ধাপ মুমিন হওয়া। ঈমান কালচার করতে করতে, ঈমানের সংশ্লিষ্ট ইবাদতগুলি করতে করতে যখন আমরা ধাপে ধাপে এগিয়ে যাই, তখন আমাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে একটা জায়গা তৈরি হয়। সেই জায়গাটা হচ্ছে ইয়াকিনের জায়গা। তাহলে যদি আমরা এটা বাংলায় শাব্দিক বিশ্লেষণ করি, তা কি দাঁড়াবে? তা হচ্ছে যারা ঈমান এনেছে পরকাল ব্যবস্থাপনায় বা অদৃশ্য বিষয়ে, যা বাস্তবে আছে কিন্তু আমাদের চোখের সামনে নেই, এটাকে আল্লাহ বলছেন গায়েব। গায়েবের প্রতি যারা ঈমান এনেছে, তারা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় আমল করতে থাকে, আমল করতে 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 অন্তরে যে উদ্দীপনা তৈরি হয়, যে উপলব্ধি তৈরি হয়, এবং তা যখন শেকড় গাড়ে তখন ঈমান কিন্তু ইয়াকিনে রূপান্তরিত হয়। তো এই রুকুর শেষে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথা বলেছেন যে, হে নবী, যা আপনার প্রতি নাজিল করা হলো বা অবতীর্ণ করা হলো, এবং যা ইতিপূর্বে অন্যান্য নবীদের প্রতিও নাজিল করা হয়েছিল, তার প্রতিও তারা বিশ্বাস রাখে। তা আমলের জন্য বিশ্বাস রাখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ, অর্থাৎ কুরআনুল কারীমের প্রতি। আর যে সকল কিতাব সেমেটিক রিলিজিয়ানের প্রাসঙ্গিক, যেমন ইনজিল শরীফ, তাওরাহ, জাবুর ইত্যাদি, তো এগুলো তো আসলে আমাদের তাৎক্ষণিক আমালের জন্যে চোখের সামনে থাকে না, তবু সেগুলো আমরা বিশ্বাস করি যেটা আল্লাহর কিতাব। ততক্ষণ আমাদের এই বিশ্বাস কমপ্লিট এবং পরিপূর্ণ যত সময় পর্যন্ত এটি আল্লাহর কিতাব হিসেবে ছিল এবং বিকৃত হয়নি, অবিকৃত ছিল। নবীরা এটাকে চর্চা করেছেন, তার সাহাবাদেরকে নিয়ে এগুলোকে তালিম দিয়েছেন, এগুলোর উপরে আবাল করেছেন, এগুলোর জন্য জিবরাইল আমিন নেমে এসেছেন এবং এগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এগুলোকে কেন্দ্র করে জনসম্পৃক্ততা তৈরি হয়েছে। এই জিনিসগুলোকেই আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক
ওয়ামা উনজিলা মিন কাবলিক, হে নবী আপনার প্রতি যা অবতীর্ণ করা হলো তা তো তারা বিশ্বাস করেই চূড়ান্ত আমলের জন্যে, কিন্তু ইতিপূর্বে যেগুলো আমি নাজিল করেছিলাম অন্যান্য নবীদের প্রতি সেগুলো তারা অবিশ্বাস করে না, অর্থাৎ সেগুলোর উপরে তাদের বিশ্বাস আছে, কিন্তু যেগুলো বিকৃত অংশগুলি রয়েছে সেগুলোর প্রতি সাধারণত আমাদের আমল করার বিষয়টি বর্তায় না। তবে এটি নিঃসন্দেহে ইসলাম আমাদেরকে স্যারেন্ডার করতে এবং সমর্পণ করতে শেখায়। পরবর্তী ধাপটা কি? ঈমান। ঈমান আমাদেরকে বিশ্বাস করার তালিম দেয়। তারপরে কি? তারপরে এগুলো যখন কন্টিনিউ আমরা করি, ধারাবাহিকভাবে করতে থাকি, মুসলসল এটা আমরা করতে থাকি, তখন আমাদের ভেতরে যে জায়গাটা এসে জায়গা করে নেয়, যে বিষয়টা এসে জায়গা করে নেয়, যে উপলব্ধিটুকু আমাদের ভেতরে এসে জায়গা করে নেয়, এইটাকে বলা হয় ইয়াকিন। তাহলে একটা হলো ঈমান, একটা হলো ইয়াকিন। ঈমান আমালের আগে, আর ইয়াকিন হলো আমাল করতে 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 যে বিশ্বাসটা দৃঢ়তা লাভ করে সেই অবস্থাটাকে বোঝায়। তাহলে কি আমরা বোঝাতে পেরেছি? আমরা বোঝাতে পেরেছি ঈমান কি এবং ইয়াকিন কি। ঈমান আমালের আগেই আমাদেরকে একটা ধারণা পত্র তৈরি করে দেয় যে এটার উপরে তুমি ঈমান আনো, এগুলোর উপরে আমল করো। আর আমল যখন কন্টিনিউ চলতে থাকে, ধারাবাহিক চলতে থাকে, আমাদের ভেতরে কিন্তু একটা ভাব জন্ম নেয়, একটা পবিত্র বিশ্বাস জন্ম নেয়। বিশ্বাসে শুধু আমরা বিশ্বাস তখন কালচার করি না, বিশ্বাসে আমরা বিশ্বস্ত হয়ে উঠি। ভালো ভালো কাজগুলিকে নিয়ে আমরা কেবল আমল করি না, এগুলোর প্রতি আমরা অভ্যস্ত হয়ে উঠি। যখন অভ্যস্ত হয়ে উঠি, যখন এটা আমাদের ভেতরে জায়গা করে নেয়, তখন এটাকে বলা হয় ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমাদেরকে শেখাচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। হে নবী, যখন তাদের ইয়াকিন দৃঢ়তা লাভ করে, পরকাল যেন তাদের সামনে একটা স্বচ্ছ বিষয়, একটা ট্রান্সপারেন্স বিষয়। আমাদের মানসিক উপগ্রহে, আমাদের মানসিক চিত্রে, মানসিক ক্যানভাসে সবসময় পরকাল তার একটা প্রেজেন্টেশন দেয়, একটা উপস্থাপনা দেয়। কি দেয়? কিয়ামত কি, কি দেয়? পুলসিরাত কি, কি দেয়? সমাগম কি, কি দেয়? মিজান কি, কি দেয়? বিচার কি, ইজলাস কি, মজলিস কি, আল্লাহর আসন কোথায়, মাকামে মুহাম্মাদি কোথায়, গুনাহগাররা কোথায়, উম্মতে মুহাম্মাদি কোথায়, আমরা কোথায়, কত লম্বা এই কাতার, কতগুলো এই কাতার, এর পরবর্তীতে কি হবে, হোয়াট নেক্সট, এই সমস্ত জিনিসগুলি যখন আমাদের ভেতরে ঘুরপাক খেতে থাকে, আমাদের হৃদয়ের ক্যানভাসে, মানসিক ক্যানভাসে, মানসপটে যখন এগুলো বারবার ঘুরে ফিরে আসতে থাকে, তখন এটা আমাদের মনে চিত্রিত হয় এবং আমাদের ঈমান দৃঢ়তা লাভ করে। যখন ঈমান দৃঢ়তা লাভ করে তখন এর নাম হয়ে ওঠে ইয়াকিন। এই জন্য ঈমান আমালের আগে একটা ধারণাপত্র, আর ধারণার পরে স্বচ্ছতা লাভ করার পরে এটার নাম হলো ইয়াকিন। আর যখন ইয়াকিন চলে আসে তখন মানুষ তার আমালের মধ্যে, ঈমানদাররা তাদের আমালের মধ্যে একটা প্রত্যয়, একটা দৃঢ়তা, একটা স্বচ্ছতা, এই জিনিসগুলো খুঁজে পায়। আর যখন খুঁজে পায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আগাম সনদ দেন তাদেরকে। ঠিক বলেন তিনি, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আয় আমার প্রিয় নবী, আয় আমার প্রিয় নবী, এরাই তো আসলে হেদায়েতের পথে রয়েছে। আল্লাহ বলে এরাই 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 কিন্তু হেদায়েতের পথে রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর আপনি সর্বশেষ দেখবেন যে এরা মুক্তি পেয়ে গেছে, এরা কামিয়াব, এরা সফল, এরা সুসংবাদ প্রাপ্ত, এবং এরা এই যে সাকসেসনেস, তাদের যে জীবনে জিনিসটা রয়েছে, এটা কিন্তু দুনিয়ার সাকসেস না, এটা ইহকাল পরকাল মিলিয়ে চূড়ান্ত সাকসেস। এটা কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যাশা করেন। আর যখন এই জায়গাটায় আমরা উপনীত হই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে গৌরববোধ করেন, এবং তার এই আয়াতটি, তার এই ঘোষণাটি, তার এই সানাদের উপস্থাপনটি কিন্তু আমাদেরকে শেখায়, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম,
তাদের প্রতিপালকীয় নির্দেশিত পন্থায় আলো ফেলা হয়েছে। সেই আলো দেখে 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 তারা হেদায়েতের পথে এগিয়ে চলেছে। আর তারাই কি হবে? হেদায়েতপ্রাপ্ত, এবং তারাই হবে সফল কাব, তারাই হবে কামিয়াব। সুতরাং এই পথ আমাদের জন্য চেয়ে আছে, আর আমাদের উচিত এই পথে পদচিহ্ন রেখে রেখে এগিয়ে চলা এবং আল্লাহর কাছ থেকে আলো নেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুন্নাত এবং তরতিব পন্থা নেওয়া, পাথেও নেওয়া, আর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে সিরাতাল মুস্তাকিমের হিদায়েত নেওয়া। তো আল্লাহর পক্ষ থেকে হিদায়েত আর আমাদের চলার উদ্দীপনা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরতিব এবং সুন্নাহ এবং পদ্ধতি এবং মিনহাজ যদি আমাদের জীবনে একটা সমন্বিত চিত্র তৈরি করে দেয়, তাহলে সিরাতাল মুস্তাকিমে চলা, বরঞ্চ সিরাতাল মুস্তাকিমের একেবারে মাঝপথ দিয়ে চলা, সিরাতাল মুস্তাকিমের একেবারে হাইওয়ে দিয়ে চলা আমাদের জন্য সহজ হবে। আর প্রতিবন্ধকতা তো আসবে, শয়তানের ওয়াসওয়াসা, প্রতিবন্ধকতা আসবে অজ্ঞতা, প্রতিবন্ধকতা আসবে অবজ্ঞা, প্রতিবন্ধকতা আসবে অলসতা, প্রতিবন্ধকতা আসবে ধোঁকা, প্রতিবন্ধকতা আসবে নানান ধরনের দ্বিমনা ত্রিমনা হওয়ার মতো কিছু বিষয়, যেগুলো নাকি আমাদেরকে দূরে নিয়ে যেতে পারে। কিন্তু আমরা যদি হিদায়েতের পথে সফল এবং স্বচ্ছ এবং দৃঢ় পন্থায় থাকি, তো আল্লাহর পক্ষ থেকে আমরা পাথেও পাব, এবং আমরা চলতেই থাকব, চলতেই থাকব। শেষমেশ গিয়ে আমরা যা পাবো তা হচ্ছে সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ঘোষণা দিয়ে দিয়েছেন অলরেডি। সুতরাং এই আয়াতটিকে বর্ণনা বলা চলে না, এটা এলান ভিত্তিক একটা আয়াত। বর্ণনা, মিসাল এবং এলান, এই আয়াতের তিনটা বৈশিষ্ট্যের ভিতরে এই আয়াতটি হচ্ছে ঘোষণামূলক আয়াত। অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদের জন্যে নির্দেশকমূলক এবং নিদর্শনমূলক এবং ঘোষণামূলক যে আয়াতগুলি নাজিল করেছেন, এই আয়াতটি মূলত সেই আয়াত যা আমাদেরকে আসলে স্বপ্রণোদিত করে তোলে। ঘাড় ধরে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে চালানোর দরকার নেই। আমরা যদি মুত্তাকিদের যে শর্ত, যে পন্থা, যে বৈশিষ্ট্য, যে আসারগুলো রয়েছে, এগুলো যদি আমরা মেনে নিতে পারি, এগুলো যদি আমরা আমাল করতে পারি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এটি একটি ঘোষণা যে এরাই সফল কাব, এরাই সুসংবাদ প্রাপ্ত, এরাই হেদায়েত প্রাপ্ত। এরা যতদিন হেদায়েতের পথে চলবে, আমার পক্ষ থেকে পন্থা পাবে, পাথেও পাবে, উপকরণ পাবে, পাবে আলো, পাবে ভালো পথ, পাবে ওহির বারাকাত, আর পাবে ওহির উদ্যাপনা। আর কুরআনুল করিম এই পথ খুলে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথ চেয়ে আমাদের জন্য বসে আছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ আমাদেরকে বাতলে দিয়েছেন। এটাই কুরআন, এটাই সুন্নাহ, এটাই ওহির নির্দেশনা, এবং এগুলোই মূলত খুব গুরুত্বপূর্ণ আয়াত যা আমাদেরকে অলংকৃত করে এবং আমাদেরকে চলতে সতর্কতার সাথে সত্যিকার অর্থে এগিয়ে নিয়ে যায়। আমরা এই পর্যায়ে এসে যদি একটা নির্ঘণ্ট বা নির্যাসের কথা বলি, তা আমরা বলতে পারি যে মূলত পথটি মুত্তাকিদের। আল্লাহ বলেই দিয়েছেন হুদাল লিল মুত্তাকিন। আসলে কুরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাব যারা মুদ্রণ করে তারা কিছু বেনিফিট পায়, যারা এগুলো বিক্রয় করে তারা কিছু বেনিফিট পায়, যারা তিলাওয়াত করে তারাও বেনিফিট পায়, যারা বিশ্বাস করে না কিন্তু একটু পড়ে দেখায়, একটু চেখে দেখায়, একটু স্টাডি করে, তারাও তাদের জ্ঞানের জন্য কিছুটা বেনিফিট পায়। সবাই তো নানা রকম বেনিফিট পায়, কিন্তু মূল বেনিফিটটা, মূল উপকারটা, মূল আলোটা, মূল পাথেওটা, মূল উপকরণটা যারা পায় তারা হচ্ছে মুত্তাকি, তারা হচ্ছে মুত্তাকি। যেমন রেল লাইন, হাই স্পিডে 300 কিলোমিটার গতিতে একটা ট্রেন চলতে পারে, শর্ত তার কাছে ওই ইঞ্জিনটা আছে কিনা। যার কাছে 300 কিলোমিটার স্পিডে চলার ইঞ্জিন নাই, রেল লাইন তাকে খুব একটা সুপথ দেবে না, খুব একটা সুপন্থা এনে দেবে না। কারণ আপনি যদি রেল লাইনে হঠাৎ করে মোটরসাইকেল চালাতে যান আর যদি বলেন যে কী রাস্তা বানাইছে, কিন্তু তা হবে না। মূলত বিষয়টা রেল লাইনে রেলগাড়ি চলার জন্যেই। এখানে আপনি মোটরসাইকেল চালিয়ে
অথবা একটা রোলার স্কেটিং চালিয়ে খুব একটা শান্তি পাবেন না। সম্মানিত হাজিরিন, যদি ঈমানের উদ্দীপনা না থাকে, যদি আমরা মুত্তাকি না হতে পারি, তার সিরাতাল মুস্তাকিমে চলে খুব একটা শান্তি আমরা পাবো না। কারণ আমাদের ঈমানের স্পিড, আমাদের ভেতরের কুওয়াত, ঈমানের যে কুওয়াত এবং আমাদের আমালের যে বারাকাত, এই জিনিসগুলি, এই উদ্দীপনাগুলো আমাদের মধ্যে থাকতে হবে। এগুলো যদি চলে আসে আমরা হব খাঁটি মুত্তাকি। আর যদি হতে পারি মুত্তাকি, তো সিরাতাল মুস্তাকিম আমাদের জন্য, যার প্রথম প্রান্তে আমরা পদক্ষেপ গ্রহণ করব আর শেষ প্রান্ত হচ্ছে জান্নাতের অভ্যর্থনা। এর প্রথম পদক্ষেপটুকু আমাদের পা দ্বারা শুরু, আমাদের চলার দ্বারা শুরু, আর এর শেষ হবে জান্নাতুল ফিরদাউসের উন্মুক্ত দুয়ার আর অভ্যর্থনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। এটুকু আমরা আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে এটি কি কোরআনিক একটি ভাব বানিয়ে, কোরআনের একটি উদ্দীপনা বানিয়ে তেলাওয়াত করতে থাকি আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুত্তাকি হওয়ার যাবতীয় যোগ্যতা কামনা করতে থাকি। এবং একই সাথে আমরা কামনা করতে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই আমাদের প্রতিপালক, আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে অবিচল রাখুন, অটল রাখুন। মনে রাখবেন, সিরাতাল মুস্তাকিম নামে যে পথটি রয়েছে তা কেবল সহজ সরল পথ নয়। এটি কখনো কখনো বক্রতা লাভ করে, কখনো কখনো কঠিন হয়, কখনো কঠিন থেকে কঠিনতর হয়, কখনো সেই দুর্গম মরুর মতো হয়ে ওঠে। তবুও যদি ঈমানের এবং তাকওয়ার অবিচলতা থাকে তো এ পথে চলাই যায়। আর যারা নাকি সুবিধাবাদী হিসাবে খামখেয়ালি বশত এই পথকে গ্রহণ করে, আজ ভাল লাগলো তো গ্রহণ করলাম, কাল ভাল লাগলো না তো ছেড়ে দিলাম, এ পথ তাদের জন্যে নয়, তাদের জন্যে নয়। সুতরাং এ পথে অবিচাল থাকার জন্য প্রতিনিয়ত আমরা সূরাতুস সালাহ, সূরাতুল বাকারায় আল্লাহকে বলে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে অবিচল রাখুন, ইস্তেকামাত রাখুন। তো সেই বিষয়টিকেই ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরাতুল বাকারায় বিস্তারিত সিরাতাল মুস্তাকিমে চলার পথ এনে দিয়েছেন। আর তিনি বলছেন হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যা মুত্তাকিদেরকে পথ দেখাবে। এটা তাদের জন্য গ্রিন সিগন্যাল, এটা তাদের জন্য পথ নির্দেশক এবং আমার পক্ষ থেকে নিদর্শন বটে। সেই নির্দেশনা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আয়াতে মুহকামাতগুলো, আয়াতে উদ্দীপনাগুলো আমাদের ভেতরে ধারণ করে আসুন আমরা সবাই এগিয়ে যাই, এগুতে থাকি তত দূর পর্যন্ত, যতদিন না, যতক্ষণ না আমরা আমাদের সামনে উন্মুক্ত জান্নাতুল ফিরদাউসের সেই সদর দরজা দেখতে পাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর পরবর্তী পর্বে ইনশাআল্লাহ সূরাতুল বাকারার পরবর্তী আলোচনা বিষয়গুলো আমরা শুনতে থাকব। ততক্ষণ থাকুন আমাদেরই সাথে চ্যানেল 9-এর পর্দায় এবং সওগাতে কোরআন অনুষ্ঠানে।